অভিনয় করতে ইচ্ছা করে, পিঠের মধ্যে বাঘের ছবি আঁকা লাগবে। আর্টিস্টের কাছে গিয়ে বলে, ভাই আমার পিঠের মধ্যে একটা বাঘ আইকা দাও। আর্টিস্ট ডাক দিয়ে বলে, সুন্দর বাঘ আইকা দেবো। কোন বাঘ? কয় রয়্যাল বেঙ্গল টাইগার। আর্টিস্ট ডাক দিয়ে বলে, আপনার পিঠে এমন বাঘ আইকা দেবো আপনি নাটক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর্টিস্টের কাছে কাঠি থাকে, চেকুন শলা থাকে, শলা দিয়ে দাগ দিয়ে পাও বানাইতে হয়, মাথা বানাইতে হয়। আর্টিস্ট যখন পিঠটা তার দিকে দিয়েছে, আর্টিস্ট কাঠি দিয়ে তার দিকে যখন গুঁতা দিছে, তিনি গুতায় ব্যথা পাই এই ডাক দিয়ে বলে, কি ব্যাপার আমার আঘাত দাও কেন? কয় আঘাত দি না। কয় কি করো? কয় বাঘের পা আঁকতেছি। ডাক দিয়ে বলে, এত ব্যথা লাগে আমার পা পিঠের মধ্যে পা আঁকা লাগবে না। কয় ঠিক আছে, পাও বাদ দিয়ে বাঘ আঁকো। আর্টিস্ট ওই কাঠি দিয়ে তার পিঠের উপরে মাথা আঁকা শুরু করছে। কাঠি দিয়ে যখনই আঘাত করছে তখনই ব্যথা পাইছে, গুতা দিছে, ব্যথা পাইছে। ডাক দিয়ে বলে, কি করো আমার জীবনটা বাইর হয়ে গেল। ডাক দিয়ে বলে, ভাইজান আপনি বাঘ আঁকতে বলছেন, পাও বাদ দিয়ে দিছি, মাথা আঁকতেছি। এত ব্যথা সহ্য করিয়া বাঘের মাথা লাগবে না, তাহলে বাঘের মাথা বাদ দিয়ে বাঘ বানাও। আর্টিস্ট ডাক দিয়ে বলে, ঠিক আছে তাইলে পেট বানাইতে আসি। পেট বানাইতে গিয়া কাঠি দিয়ে যখন গুঁতে দিছে, একটা সিটকার দিয়ে কয়, আমার জীবনটা গেল, তুমি কি করতেছো? কয় বাঘের পিঠ বানাই, পেট বানাইতেছি। ডাক দিয়ে বলেন, এত ব্যথা পাইয়া পেট বানানো লাগবে না, মাথাও দরকার নাই, পাও দরকার নাই, পেটও দরকার নাই। ডাক দিয়ে বলে, এছাড়া যা আছে তা বানাও। এরপর পিঠ বানানো শুরু করিয়ে দিছে। কাঠি দিয়ে যখন আঘাত করছে তখন চিৎকার দিয়ে বলে, কি বানাইতেছো? কয় বাঘের পিঠ বানাইতেছি। তখন ডাক দিয়ে বলে, পিঠ বানাবার দরকার নাই, এছাড়া যা আছে তা বানাও। আর্টিস্ট কাঠিটারে ধরে ফিক মাইরে ফালাই দিলে, যে বাঘের পাও নাই, যে বাঘের মাথা নাই, যে বাঘের পেট নাই, সে বাঘের পিঠ নাই। এই বাঘ আল্লাহ বানায় নাই, আমিও তোমার পিঠের মধ্যে বানাইতে পারবো না। দাওয়াত দিতে গেলে কয় সময় নাই, জিহাদ করতে গেলে কয় সাহস নাই। কি বলেন, ঠিক না বেঠিক? জিকির করতে গেলে বলে এত পারা যায় না। এক এক করিয়া সব ছাড়িয়ে দেওয়ার কারণে আজকের আমাদের ইসলামী ছাড়িয়ে দিছি। কি বলেন, ঠিক না বেঠিক? ভাই জানতা হয় না, আল্লাহর হাবিব যারে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল কিছু বানাইতো না। উহুদের যুদ্ধের আগের রাত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছে, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়েছে, জাবের দৌড়ে আসছে। হযরত আব্দুল্লাহ জাবেরকে জড়াই ধরছে। কষ্ট হয় নাকি আপনাদের? ডাক দিছে, ভাইজান। আব্দুল্লাহ জড়াই ধরে ডাক দিয়ে, কে বাবা? ও জাবের, তুই আমার দিকে একটু তাকা। কয় আব্বা তাকাইছি। আমিও তোর দিকে তাকাইলাম। ডাক দিয়া বলে, জাবের তুই আমার গালের মধ্যে একটা চুমা দে। জাবের বাবার গালের মধ্যে একটা চুমা দিয়েছে, আব্দুল্লাহ বাবার ছেলের গালের মধ্যে চুমা দিয়েছে। আব্দুল্লাহর চোখ দিয়ে আমি সংক্ষেপ বলতেছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছেন। ডাক দিয়ে বলে, আব্বু কাঁদেন কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, জাবের আজকের রাতের সাক্ষাৎই জীবনের শেষ সাক্ষাৎ। আর মনে হয় সাক্ষাৎ দুনিয়াতে হবে না, বাকি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বু বুঝলাম না। কয় আব্বু বুঝবি না, আল্লাহর হাবিব মসজিদের নববীর মধ্যে তার স্বপ্নের ব্যাখ্যা করছেন। আল্লাহর হাবিব গতকালকের রাত্রে স্বপ্নে দেখছে নিজের হাতে 70টা গাবি গরু নিজে জবাই করছে। এ বাবা, আল্লাহর হাবিবের স্বপ্ন তো জাবের শোন। আল্লাহর নবী মসজিদের নববীর মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব যে 70টা গাবি গরু জবাই করার স্বপ্ন দেখছে, এর অর্থ নবীজি নিজে বয়ান করছে যে উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা যাবে, আমি এর মধ্যে একজন, আমিও মনে হয় শহীদ হয়ে যাব। তোর বোন বেশি, ভাই কম। আমি কিন্তু তোদের মানুষ করতে যাই, অনেক টাকা ঋণ হয়ে গেছি। যদি আমি শহীদ হয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, আমি ঋণ পরিশোধ করিয়া যাইতে পারি নাই, আমার পক্ষ থেকে তোরা ঋণ পরিশোধ করতে চেষ্টা করবি। যদি একান্তই পরিশোধ করতে না পারবো, রহমতের রাসূলের কাছে বলিস, আল্লাহর নবী কোনো না কোনো উপায় আমাকে ঋণ মুক্ত করিয়াই ছাড়বে। ঠিক পরদিন আল্লাহু আকবার, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ঢুকছে, সবই আপনারা জানেন। আল্লাহর হাবিবকে একটু সুস্থ করার জন্য সাহাবীরা চেষ্টা করতেছেন। আল্লাহর হাবিব একটু সুস্থ হয়ে উঠতেছে, এমন সময় সাহাবীরা চতুর্দিকে খবর পেয়ে গেছে, যারা দেখে নাই নবীজিকে, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখে সাহাবীরা
দিক বিদিক যাইও না, আমার কাছে আসো, আমার সামনে দেখো ওদের যুদ্ধে আমার সোহাদারা কই, আমার যে সাহাবীরা শহীদ হয়ে গেছে এই সাহাবীদের আইনে আমার সামনে রাখো। সাহাবীরা দৌড়ে গিয়া যারা শহীদ হয়ে গেছে তাদের কাহিনী আল্লাহর নবীর কাছে রাখতেছে। স্তূপ হয়ে গেছে লাশের। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সাহাবীরা লাশ কয়টা গুইনা দেখো কয়জন শহীদ হইছে। একজন সাহাবী গুইনা আইসাকে, আল্লাহ রাসূল আপনার সামনে 68 জনের লাশ রাখা আছে, 68টা লাশ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, না না, আরো 2টা লাশ আছে, আমি স্বপ্নের মধ্যে 70টা গাভী গরু জবাই করছি, সুতরাং আরো 2টা লাশ আছে, তোমরা এই লাশ 2টাকে খোঁজো। সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করতেছে, আল্লাহর নবীও ছোট্ট ছোট্ট পাড়া দিয়ে যাইতেছে। হঠাৎ করে একজন সাহাবী গিয়া চিৎকার দিতেছে, আল্লাহ রাসূল কাউকে পাই না, কিন্তু একটা কাটার নাক পাওয়া গেছে। আর একজন সাহাবী চিৎকার দিতেছে, আমিও তো একটা আঙ্গুল কাটা পাইছি। ওইখান থেকে আর একজন সাহাবী চিৎকার দিয়ে বলে, মানুষ দেখি না কিন্তু ঠোঁট পাইছি একজন। আর একজনে ডাক দিয়ে বলে, একটা লজ্জা স্থান পাওয়া গেছে কিন্তু মানুষ পাওয়া যাইতেছে না। আল্লাহর হাবিব দ্রুত বেগে গিয়ে দেখে সামনে আল্লাহর হাবিবের একটা লাশ, নাক কাটা, কান কাটা, ঠোঁট কাটা, লজ্জা স্থান কাটা, পাও কাটা। আল্লাহর নবী লাশের কাছে বইসা ডাক দিছে, আমার সাহাবীরা কই গেলি? এই লাশ কার জানুনি? সাহাবীরা এসে হুজুর বিকলাঙ্গ লাশ, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, আল্লাহ চক্ষু উপড়ে ফেলা হয়েছে। আল্লাহর হাবিব এই লাশ আমরা চিনতে পারতেছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা এটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কাফেররা তোরা আমার চাচারে এভাবে নির্যাতন করলি, আমার চাচার শরীরকে টুকরা টুকরা করলি, তোদের লাশ যদি আমি পাই আমিও তোদের একটা লাশকে 70 টুকরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে জানাই গেল, নবী গো আপনি তো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি দুনিয়ার মানুষের দুনিয়ায় রহমত শুরু করছেন, আপনি পারবেন না। আপনি তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিব ওই কসমের কাফারত আছে, কসম করে ফলাইছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার চাচা হানজালার লাশ তোরা একত্র কর, নাক, ঠোঁট, কান কাটা, লজ্জা স্থান কাটা। আল্লাহর হাবিব কাঁদতেছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা কয়টা লাশ হইল? কয় হুজুর আপনার চাচার লাশ 70টা লাশ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরো একটা লাশ আছে, খুঁজতে থাকো। সাহাবীরা দিক বিদিক খোঁজাখুঁজি করতেছে, আল্লাহর নবীও খোঁজাখুঁজি করতেছে। বাবা শুধু ঘটনা বলার জন্য না, আমল করার আছে, কি বলেন ঠিক না ঠিক? হঠাৎ করে সাহাবীরা পায় না লাশ একটা, হঠাৎ করে দেখে এক উহুদের কোণার থেকে একজন মহিলা, তার আঙ্গুলও দেখা যায় না, হাতের মধ্যে সবুজ পাগড়িনার মতো একটা কাপড় নাড়াইতেছে। সাহাবীরা দৌড়ে গেছে, শুনে সে কলেমা পড়তে পড়তে আসতেছে। উহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ। আল্লাহর হাবিব বসাম। সাহাবীরা গিয়ে বলে, মা তুমি কই যাও? ডাক দিয়ে বলে, আমি আল্লাহর হাবিবের কাছে যাব। ব্যাপার কি? আল্লাহর হাবিবের কাছে একটু যাওয়ার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর হাবিবের কাছে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মহিলা আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাকে আসতে দাও। নবীজি আগাই গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা গো তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরিচয় দিয়া লাভ কি? আমার পরিচয় দেওয়ারই বা কি আছে? হুজুর আমি ওই অবলা নারী, গতকালকের আসরের নামাজের বাদে মসজিদের নববীতে যার বিয়ে পড়াইছিলেন, আপনার প্রিয় সাহাবী হানজালাকে বিয়ে পড়াইছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। আজকের উহুদের যুদ্ধের কারণে আমার স্বামীকে আমার ঘরে কালকে থাকতে অনুমতি দিয়েছিলেন। আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামী ঘুমে নিমগ্ন আমার কোলের কাছে। এমন সময় কে যেন ঘরের কিনার থেকে বলতে বলতে যাইতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, কার জন্য বাঁচবি? শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী হানজালা লাফ দিয়ে উঠছে, আমার ঠোঁটটা ধরিয়ে ডাক দিয়ে বলবি তরবারি কই দে। ডাক দিয়ে জামা ধরিয়ে বলছি, কই যান? তরবারি দিয়ে কি করবেন? বলে, বিবি নবী নাই, কার জন্য দুনিয়ায় থাকবো? বলে, হুজুর আমি আমার স্বামীর
জামার টান দিয়ে বলছি, আপনি মনে হয় ভুলে গেছেন। আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ? একটু দাঁড়ান। যাবেন তো যাবেনই, কূপ থেকে 2 বালতি পানি এনে আপনার শরীরে ঢাইলা দিয়ে আপনি চলে যান। আমার স্বামী আমার দিকে তাকাই বলে, বিবি গোসল করার সময় নাই, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, দেখা হবে জান্নাতের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ওদের ময়দানে আসছে, আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার কোনো আফসোস নাই, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী বইলে আল্লাহর সামনে দাঁড়াই যাব। কিন্তু নবীজি, আমার স্বামীর উপর গোসল ফরজ, এই স্বামীকে গোসল না দিয়ে দাফন দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা হানজালার লাশ তালাশ করো। নবীজিও খোঁজ করতেছে, সাহাবীরাও খোঁজ করতেছে, কোথাও লাশ পাইতেছে না। হঠাৎ করে আল্লাহর হাবিবের চক্ষু আসমানের দিকে, আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাই থাকে, ফেরেশতারা হানজালার লাশ কফিন সহ নিয়ে আসতেছে। তখন হানজালার দাড়ি বেয়ে টপটপ করিয়া পানি পড়তেছে, চুল বেয়ে টপটপ করিয়া পানি পড়তেছে। আল্লাহর হাবিব কেঁদে ফেলছেন, ডাক দিয়ে বলে, হায় রে, হানজালার লাশ নিয়ে গেছে আসমানে ফেরেশতারা গোসল করতে। হানজালার উপরে গোসল ফরজ, আমি নবীর কাছে খবর নাই, কিন্তু আল্লাহর কাছে খবর আছে। কি বলেন, ঠিক না ঠিক? ইসলাম কবুল করার আগে এই ঘটনা পড়তাম আর বিনয় বিনয় কাঁদতাম, সেই দিন ইসলাম কবুল করি নাই। আপনার করে দেখে আজকের বুঝতেছি, আপনাদের কাছে আইসা অনুভব করতেছি যে সেই ইসলাম কি জিনিস। কি বলেন, ঠিক না ঠিক? যে নবীর দান মুবারক শহীদ হয়েছে, যে নবীর মাথার মধ্যে হেলমেট ঢুকছে, ওই নবীর দিন, ওই নবীর ইসলাম, ওই নবীর কোরআন জমিনের মধ্যে টিকে থাকুক। চান কে কে 2 হাত জায়গায় দেখান, 2 হাত সোজা করিয়া বলেন, হুজুর দিন টিকে থাকুক, ইসলাম টিকে থাকুক, দাওয়াতের কাজ টিকে থাকুক, মাদ্রাসা টিকে থাকুক, মসজিদ টিকে থাকুক, দাওয়াত টিকে থাকুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবা, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। যত মাহফিলে যাই সব জায়গায় বলার চেষ্টা করি, মাত্র রাত্র 2টা, 3টা, 4টা, 4:30, 4:45টায় বাসায় যাই, 6টা 15 মিনিটে ফজরের জামাতে শরীক হওয়ার জন্য বইসা থাকি, ঘুমাই না। ঘুমাইলে আর ফজরের জামাত ধরা যাইবে না, ঘরের দরজায় যাই কলিং বেলে টিপ দিলে ঘরের দরজা খুইলা দেয়। ঘরের মধ্যে ঢোকার জন্য বলতে পারি না, মা দরজা খুইলা দাও। ঘরের মধ্যে ঢোকার জন্য বলতে পারি না, আব্বু দরজা খুইলা দাও। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বলতে পারি নাই, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় আব্বু বইলা ডাক দিতে পারি নাই। আমার সোনামণিরা, বিত্তশালীরা, আল্লাহওয়ালারা, আল্লাহ ভোলারা, আমার মা, আমি মা সম্বোধন করে গেলাম, আমার বাবার আমি বাবার সম্বোধন করে গেলাম, আমার বিত্তশালী ভাইরা আপনাদের আপন ভাইয়ের মতো মহব্বত করিয়া গেলাম। যদি জায়েজ থাকতো মা বোন মেয়েরা, আর যদি কেউ এসে বলতো, এই নও মুসলিম সিরাজি, তুমি আমার পায়ে হাত দিয়ে বললে আমি গুনাহ থেকে ফিরবো, আল্লাহর কসম করিয়া বলি আমি তার পায়ে হাত দিয়ে অনুরোধ করতাম, আর গুনার কাছে যাইও না। বাবারে জীবনে বুঝাইতে পারি নাই, হয়তো বুঝাইতে পারবো কিনা জানি না। জীবনে 2001-এ যখন কাবার কাছে গেছি, এরাম পরা জীবনে কাবা চোখে দেখি নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলতে বলতে কাবার কাছে গেছি। কাবা দেখার সঙ্গে সঙ্গে লাব্বাইক বন্ধ হয়ে গেছে। আল্লাহর ঘরের কাছে গিয়ে 7 চক্কর কইরা মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়াম। মাকামে ইব্রাহিম থেকে জমজমের কাছে গেছি, জমজমের পানি খাইয়া শরীরে ছিটাইয়াম। সাফা মারা সাই করতে যাব, ওইখান থেকে কাবার দিকে আবার একটু ফিরিয়ে দেখলাম। কাবা দেখতেই মন চায়, কাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে খোদার কসম করে বলি, মনে হয় কাবার গিলাফ চুম্বকের মতো আমার একটা টান মারছে। আল্লাহু আকবার। আমি সাফা মারোয়া সাই করতে যাব, কিন্তু আবার কাবার কাছে গেছি, ইমোশনাল হয়ে গেছি, বলা উচিত না কিন্তু মুখে এসে গেছে বলি। ইমোশনাল হয়ে এরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনারা কাবার সাথে লাগাই দিছি। একটা চিৎকার দিছি, কে কার ভাষা বোঝে, কে কারে শোনে, চিৎকার দিয়া বলছি, ও রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা রে। আমি কোনোদিন চিন্তা করিনি আমার সিনা তোমার কাবায় লাগবে। লালমোহনের বাইরে আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি মারা গেলে দুনিয়ায় দাও দাও করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক, বলো 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 বলো, আমার মালিক, ডাক দাও মোহাব্বত করে বলো না, আমার মালিক আল্লাহ, ডাক দাও ইয়া আল্লাহ,
কার কার ভালো লাগছে দুই হাত জায়গায় দেখো আল্লাহর ডাকতে, কার কার ভালো লাগছে ডাক দাও ইয়া আল্লাহ। আওলাদো আজ মাবুদ ইয়া মালিক রাখি সবুলায়া, কোন দিন জানি নিয়ে যাইবা গো ওই মসজিদের পালকিতে শোয়া রে। তো বাবা কাবার কাছে ডাইকে বলছি, আল্লাহ এই তোমার ঘর, এই আমার সিনা। আমি তো জীবনে কল্পনা করিনি আমার সিনা তোমার ঘরে লাগবে। তুমি যখন আমাকে নিয়ে আসছো, ও ঘরের মালিক না, ও ঘরের মালিক আল্লাহ, তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। মক্কা থেকে ফিরবো, কাবার কাছে গেছি, স্বর্ণের দরজার কাছে যাই, আমার এক বন্ধু আছে, স্বর্ণের দরজার সামনে দাঁড়িয়ে দোয়া করতেছি, দোয়া করতেছি, দোয়া করতেছি। এমন সময় চলে যাব, ওই দিন বিদায় দিতে জিয়ারত করে চলে আসবো। হঠাৎ করিয়া দেখি কে যেন কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে আর ফার্সি শের বলতেছে। সব শেরগুলা মাসনবী শরীফের শের। মাসনবী এ মাওলবী এ মানবী, খোদ কোরআনে বাইজাবানে পাহলাবি। মাসনবী শরীফ কেমন কিতাব, তাও তো এক আল্লাহর পাগল বসে। মাসনবী এ মাওলবী এ মানবী, মাসনবী এ মাওলবী এ মানবী, খোদ কোরআনে বাইজাবানে পাহলাবি। এই মাসনবী শরীফের শের বলতেছে। আমি বলে এত সুন্দর করে শের বলে কে? হঠাৎ করে দেখে একজন বোরকা পরা মহিলা, তার আঙ্গুলো দেখা যায় না, কাবার গিলাপ ধরে মাসনবী শরীফের শের ও বলতেছে, আমি গুনতেছি। একটা মহিলা মাসনবী শরীফের শের বলে, এক এক করিয়া গুনতে গুনতে দেখলাম 64টা 59টা শের বলছে। আমিও মাসনবী শরীফ পড়ছি, আমিও গোলেস্তা বুস্তা পড়ছি, কিন্তু 59টা বা 64টা শের একত্রে আমি বলতে পারবো না। মহিলা শেরগুলা বলার পরে আমি চিন্তা করলাম, মহিলার দিকে তাকাই না, আমি দোয়া করিয়া বিদায় হব, মোনাজাত করতেছি। এমন সময় দেখি একটা কাপড় টান দিলে সেললে যেভাবে শব্দ হয়, ওইভাবে একটা শব্দ হয়েছে। বিপার কি শব্দটা হইলো কোত্থেকে এমন একটা শব্দ? তাকেই দেখি মহিলা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছে, কপালটা দিয়ে কাবা ঘরের সাথে একটা বাড়ি দিয়েছে। 2-3টা ছন্দ বলছে, এই ছন্দ আর মাসনবী শরীফের ছন্দ না। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, সে আমার পাশে। আমি ডাক দিয়ে বলে, বন্ধু শব্দ হইলো কিসের? তাকাই দেখে ওই মহিলা কপাল দিয়ে বাড়ি দিয়েছে, মুখটা পরিষ্কার, কপালটা দিয়ে কাবায় যে বাড়ি দিয়েছে, কপালটা লম্বা ভাবে চামড়াটা ফাইটে গেছে। 7-8টা সেলাই না দিলে জোড়া লাগবে না। দর দর করিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে, বোরকার উপর দিয়ে নিচে রক্ত পড়তেছে। রাজতান্ত্রিক দেশ, আমাদের মতো কবর পাইলি জিয়ারত করে না। কি বলেন ঠিক না? ঠিক। আমাদের মতো মাজার পাইলি সেজদা দেয় না। মারমার করে চতুর্দিক থেকে পুলিশে এসে গেছে, ওয়াল্লাহি আহাজ হারাম। মহিলারে বলতেছে, মহিলার কোনো হুঁশ নাই, মহিলার সরাই নিয়ে যাইতেছে। মহিলা পুলিশ বোরকা পরা আছে, আপনারা দেখছেন, ক্লিনাররা পরিষ্কার করতেছে। কিন্তু আমার মধ্যে কিউরিওসিটি জাগছে যে আমি একটু জিজ্ঞেস করব। আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করি, বন্ধু এই মহিলা যে কপাল দিয়ে কাবায় মাথাটা ফাটাইয়ে ফালাইলো, তার তো কোনো হুঁশ নাই, দর দর করিয়া রক্ত পড়তেছে, কিন্তু মহিলা কি বললে কাবায় বাড়ি দিল। আমার বন্ধু আমাকে ডাক দিয়ে বলে, ভাইজান আপনি বুঝেন না? বলছি না আমি বুঝি নাই। ভাইজান কি বলছে শেরের মধ্যে বুঝেন না? সত্যি। আমি বলি বিশ্বাস করো আমি বুঝি নাই। আমার বন্ধু ডাক দিয়ে বলে, ভাইজান এই মহিলা কাবার গিলাফ ধরে বলে, ও রব্বি কাবা, তোমার ঘর পাইছি, তুমি কো আল্লাহ। কাবার গিলাফ ধরে বলে, ও কাবার মালিক, ঘর তো তোমার পাইছি গো, তুমি কই? তোমাকে সারা বাড়ি যাব না। আমি আর নিজে কন্ট্রোল করতে পারি নাই। আমি নিজের জন্য চিন্তা করলাম, একজন মহিলা, সে বলতেছে কাবার মালিক তোমার সারা বাড়িতে যাব না। আমি আমার বন্ধুর গলা ধরে বললাম, বন্ধু একটা মহিলা বলতেছে কাবার মালিক ও তোমার ঘর পাইছি, মালিক কই? এ বাবা মালিকের নিতে রাজি আছি, সবাই জোরে বলেন, হাত জায়গায় বলো আব্বু মালিকের নিতে রাজি আছি। আল্লাহ আলে বলো আমাদের খাতির আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ কুকুরে তার মালিক চেনে, বিড়ালে তার মালিক চেনে, কবুতরের মালিক চেনে, তুমি আমাকে চেনার মতো তৌফিক দিয়ে দাও। অজর নয়নে কান্না শুরু করছি। আমার বন্ধু ডাক দিয়ে বলে,
বলে ভাইজান এভাবে কাঁদেন কেন? আমি বলে কি মানুষ হইলাম? সুরাতে মানুষ হইছি, আসলে প্রকৃত মানুষ হইতে পারি নাই। একটা মহিলা কোন দেশে বাড়ি জানি না, ভাবে বোঝা যায় বাংলাদেশি, মনে হয় সে দাওরা কমপ্লিট করা মহিলা হবে। আল্লাহু আকবার। মহিলা বলে কাবা ঘর পাইছি, কিন্তু মালিকের না নিয়ে বাড়ি যাব না। আমি সিরাজুল ইসলাম তো বলতে পারি নাই, ও খাবার মালিক, আমি তোমার ঘর পাইছি কিন্তু তোমার না নিয়ে বাড়ি যাব না। এই মালিকের পাওয়ার জন্য বাবা আমার দিকে তাকান, মালিকের রসিগলায় লাগাবার জন্য, আল্লাহর দিন আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের নিয়ে হাত উঠাবার আগে আমি একটা দাবি করব। নতুন মাদ্রাসা হইছে, প্রায় 2 লক্ষ টাকা দেনা আছে, সামনে অনেক কাজ, ছাত্র ধরে না। আমার একটা বাজান, আমি বাপ বইলে দোয়া করব, এমন একটা সোনার মানুষ এই মাঠের মধ্যে মোনাজাতের আগে চাই, যেই বাজান বলবেন যে হুজুর মালিককে নিয়ে বাড়ি যাইতে চাই, সেরাজি বাবা মনে করিয়া দোয়া করবে, এই দোয়া আমি চাই। আমি এই মাদ্রাসার ঋণ পরিশোধ করার জন্য 50,000 টাকা দিয়ে সহযোগিতা